যার যার বই আছে 261 পাতাতে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, আমাদের জাতীয় পতাকা, এই প্যারাগ্রাফটা আসবে। আমাদের বুক লিস্টে আছে ক্লাস 6-এর এবং 5-এর, তোমাদের এই প্যারাগ্রাফটা আসবে। তোমরা এখান থেকে বুঝে নাও, না বুঝতে পারলে এই ভিডিওটা গ্রুপে যাবে, সেখান থেকে দেখে বাড়িতে পড়ে নেবে, ঠিক আছে? বলছে এ ন্যাশনাল ফ্ল্যাগ ইজ এ সিম্বল অফ এ ফ্রি কান্ট্রি। কান্ট্রি মানে দেশ, কান্ট্রি মানে কি বললাম? দেশ। ফ্ল্যাগ মানে হচ্ছে পতাকা। তাহলে একটা জাতীয় পতাকা, ন্যাশনাল মানে জাতীয়, ঠিক আছে? এই ন্যাশনাল ফ্ল্যাগ ইজ এ সিম্বল অফ এ ফ্রি কান্ট্রি। একটা জাতীয় পতাকা হচ্ছে কোনো স্বাধীন দেশের একটা প্রতীক। তাহলে জাতীয় পতাকা হচ্ছে স্বাধীন দেশের একটি প্রতীক। ফ্রি মানে স্বাধীন, ফ্রি মানে কি? স্বাধীন বা মুক্ত, বুঝতে পারলা? তাহলে এই ন্যাশনাল ফ্ল্যাগ ইজ এ সিম্বল অফ এ ফ্রি কান্ট্রি। ন্যাশনাল ফ্ল্যাগ হচ্ছে জাতীয়, তাহলে কোনো স্বাধীন দেশের একটা প্রতীক। এভরি ফ্রি কান্ট্রি, প্রত্যেকটা স্বাধীন দেশ, হ্যাজ ইট ওন ন্যাশনাল ফ্ল্যাগ, তার নিজেদের জাতীয় পতাকা রয়েছে। তাহলে এভরি ফ্রি কান্ট্রি হ্যাজ ইটস ওন ন্যাশনাল ফ্ল্যাগ, প্রত্যেকটা দেশেরই নিজের নিজের স্বাধীন কি রয়েছে? জাতীয় পতাকা রয়েছে। এভরি ফ্রি কান্ট্রি হ্যাজ ইটস ওন ন্যাশনাল ফ্ল্যাগ, প্রত্যেকটা দেশেরই তাদের নিজস্ব কি রয়েছে? তাহলে কি জাতীয় পতাকা রয়েছে, ঠিক আছে? প্রত্যেকটা ফ্রি কান্ট্রি মানে স্বাধীন দেশেরই তাদের নিজস্ব জাতীয় পতাকা রয়েছে। এভরি ম্যান লাভস অ্যান্ড রেসপেক্ট, তাহলে ইট, প্রত্যেকটা মানুষ এটাকে ভালোবাসে এবং সম্মান দেয়। প্রত্যেকটা মানুষ একে ভালোবাসে এবং কি করে? সম্মান দেয়। তাহলে এভরি ম্যান লাভস অ্যান্ড রেসপেক্ট করা মানে সম্মান দেওয়া, রেসপেক্ট করা মানে কি বললাম? তাহলে এভরি ম্যান লাভস অ্যান্ড রেসপেক্ট ইট, প্রত্যেকটা মানুষ এটাকে ভালোবাসে এবং কি করে? সম্মান দেয়। হি ক্যান ডাই ফর ইটস, তাহলে কি? তাহলে ফর ইটস আওয়ার্স অ্যান্ড সেফটি, তাহলে ফর ইটস অনার মানে সম্মান, অ্যান্ড সেফটি মানে সুরক্ষা, মানে হি ক্যান ডাই ফর ইটস অনার অ্যান্ড সেফটি, মানে একজন মানুষ তার সম্মান এবং সুরক্ষার জন্য মরে যেতেও পারে। উই আর ইন্ডিয়ান্স, আমরা হই ভারতীয়। ইন্ডিয়ান্স মানে কি? ভারতীয়। উই আর ইন্ডিয়ান্স, আমরা হচ্ছি ভারতীয়। উই হ্যাভ অলসো এ ন্যাশনাল ফ্ল্যাগ, আমাদেরও একটি জাতীয় পতাকা রয়েছে। তাহলে আমরা হচ্ছি ভারতীয়, আমাদের একটি কি রয়েছে? জাতীয় পতাকা রয়েছে। আওয়ার, তাহলে এবার দেখো, তাহলে আওয়ার ইজ এ ট্রাই কালার ফ্ল্যাগ, আমাদের 3 রঙের জাতীয় পতাকা রয়েছে। কত রঙের রয়েছে? 3টে রঙের। তাহলে আওয়ার ইজ এ ট্রাই কালার ফ্ল্যাগ, আমাদের 3টে রঙের জাতীয় পতাকা রয়েছে। কটা রঙের জাতীয় পতাকা রয়েছে? 3টে রঙের। দেয়ার আর 3 পার্টস অন ইট, তার 3টে অংশ। তাহলে জাতীয় পতাকার কটা অংশ? 3টে অংশ। তাহলে দেয়ার আর 3 পার্ট অন ইট, তার ইন ইট, তার মধ্যে 3টে ভাগ রয়েছে। কটা ভাগ রয়েছে? 3টে ভাগ রয়েছে। দ্য আপার পার্ট ইজ স্যাফরন, উপরের অংশটা হচ্ছে গেরুয়া। আমাদের যে জাতীয় পতাকা রয়েছে এরকম, উপরের পার্টটা কি রং বললাম? স্যাফরন। স্যাফরন মানে কি? গেরুয়া। দ্য আপার পার্ট ইজ স্যাফরন, উপরের পার্টটা কি বললাম? উপরের পার্টটা হচ্ছে গেরুয়া। উপরের পার্টটা কি বললাম? উপরের পার্টটা হচ্ছে গেরুয়া। তোমরা দেখবা আমাদের জাতীয় পতাকা, ঠিক আছে? দেখাচ্ছি, দাঁড়াও। তোমরা তো দেখেছো, তা একবার দেখা। NATIONAL, ন্যাশনাল ফ্ল্যাগ, FLAG, ন্যাশনাল ফ্ল্যাগ। দেখো এই যে আমাদের জাতীয় পতাকা, উপরের পার্টটা কি? গেরুয়া, তারপরে সাদা, তারপরে কি রয়েছে? সবুজ, আর মিডিল একটা কি রয়েছে? অশোক চক্র রয়েছে, তাই তো? মিডিল একটা কি রয়েছে? অশোক চক্র রয়েছে। এটুকু বুঝতে পারলে না? পারলে না? বললাম। তাই বলছে দ্য আপার পার্ট ইজ স্যাফরন, উপরের অংশটা কেমন? উপরের অংশটা হচ্ছে কি? উপরের পার্টটা হচ্ছে গেরুয়া। দ্য মিডিল পার্ট ইজ হোয়াইট, মাঝের অংশটা কি? সাদা। এন্ড দ্য লোয়ার পার্ট ইজ গ্রিন, নিচের অংশটা কি দেখলাম? সবুজ। তাই নিচে, তাই বলছে দ্য আপার পার্ট ইজ স্যাফরন, উপরের অংশটা গেরুয়া। দ্য মিডিল পার্ট ইজ হোয়াইট, মাঝের অংশটা সাদা। এন্ড দ্য লোয়ার পার্ট ইজ গ্রিন, এবং নিচের অংশটা কেমন? সবুজ। নিচের অংশটা কেমন? সবুজ, ঠিক আছে? এবার দেখো, স্যাফরন স্ট্যান্ড ফর স্যাক্রিফাইস। স্যাফরন মানে হচ্ছে আত্মবলিদান, স্যাক্রিফাইস মানে বলিদান করা। অনেক যুবক মানে অনেক বীর, অনেক শহীদ হয়ে গেছেন আমাদের দেশকে স্বাধীন করার জন্য। সুভাষচন্দ্র বসু, ঠিক আছে? তারপরে ক্ষুদিরাম বসু, তাহলে কি? তাহলে বিনয় বাদল দীনেশ, এই সমস্ত বিপ্লবীরা আমাদের দেশকে স্বাধীন করার জন্য তারা কি হয়েছে? শহীদ হয়েছিলেন। তাহলে এই যে তাদের আত্মত্যাগ, এই আত্মত্যাগটা বোঝাচ্ছে কিসের সাহায্যে? স্যাফরন মানে গেরুয়া রঙের সাহায্যে। তাহলে গেরুয়া, স্যাফরন স্ট্যান্ড ফর স্যাক্রিফাইস, গেরুয়া কি বোঝাচ্ছে? আত্মবলিদান। হোয়াইট ফর ট্রুথ অ্যান্ড পিস, আর সাদা মানে কি? সত্যি এবং পিস মানে শান্তি বোঝায়। সাদা মানে সত্যি এবং শান্তি বোঝায়। অ্যান্ড গ্রিন ফর ইয়ুথ অ্যান্ড এনার্জি, আর সবুজটা কিসের জন্য? ইউথ মানে যৌবন, এবং এনার্জি মানে শক্তির জন্য। সবুজটা যৌবন এবং শক্তির জন্য। তাহলে আমাদের 3টে রং রয়েছে। স্যাফরন কিসের জন্য বললাম? স্যাক্রিফাইস, বুঝতে পারলা? হোয়াইট মানে কি? পিস, মানে পিস, এবং কি বললাম? অ্যান্ড ট্রুথ। আর আমাদের লাস্টেরটা কি বললাম? গ্রিনটা মানে কি? ইউথ অ্যান্ড হচ্ছে এনার্জি, বুঝতে পারলে? ইউথ আর হচ্ছে এনার্জি। দেয়ার আর এ হুইল মানে চক্র, ইন দ্য মিডল অফ দ্য ফ্ল্যাগ,
মানে চক্রের মাঝে কি রয়েছে, একটা সরি আমাদের পতাকার মাঝে একটা চক্র রয়েছে, তাহলে দেয়ার ইজ এ হুইল ইন দ্য মিডল অফ দ্য ফ্ল্যাগ, ফ্ল্যাগের মাঝে একটা কি রয়েছে, চক্র রয়েছে, অশোক চক্র, ঠিক আছে। ইট স্ট্যান্ড ফর ইউনিটি অ্যান্ড অর্ডার, এটা আমাদের ঐক্য এবং শৃঙ্খলা বোঝায়, তাহলে ইট স্ট্যান্ড ফর ইউনিটি অ্যান্ড অর্ডার মানে ঐক্য ও শৃঙ্খলা, এটা কি বোঝায়, চক্রটা কি বোঝায়, ঐক্য এবং শৃঙ্খলা বোঝায়। ইট ইজ হোস্টেড, এটা উত্তোলিত করা হয় অন ইম্পর্টেন্ট অকেশন, গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, অকেশন মানে অনুষ্ঠানে, লাইক যেমন ইন্ডিপেন্ডেন্স ডে স্বাধীনতা দিবস, আর রিপাবলিক ডে এবং কি বললাম, এবং প্রজাতন্ত্র দিবস। রিপাবলিক মানে কি দিবস বললাম, প্রজাতন্ত্র। এটা কবে হয় বলতো, 26শে জানুয়ারি স্বাধীনতা দিবস, 15ই আগস্ট। ভেরি গুড সৌম্যদীপ, ভালো পাচ্ছ, তোমরাও পাচ্ছ। তাহলে দেখো ইট স্ট্যান্ড ফর ইউনিটি অ্যান্ড অর্ডার, এটা কি বোঝায়, ইউনিটি এবং অর্ডার বোঝায়। ইট হোস্টেড, এটা উত্তোলন করা ইম্পর্টেন্ট অকেশন, গুরুত্বপূর্ণ অকেশনে, লাইক ইন্ডিপেন্ডেন্স ডে স্বাধীনতা দিবস, আর রিপাবলিক ডে এবং প্রজাতন্ত্র দিবস। বুঝতে পারলে, স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবসে কি করা হয়, উদযাপন করা হয়। বুঝতে পারলে এইটুকু। নেক্সট, এবার আমি এটা গ্রুপে পাঠিয়ে দিচ্ছি।